সিস্টার্স রাজ্য মানচিত্র থেকে বাদ দেওয়ার ছক। বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সার্বভৌমত্বের জন্য বিপদ। মাহফুজ আলমের পোস্ট মানে কিন্তু ভারত সরকারের একেবারে বিপক্ষে পোস্ট বলে আমরা এই খবর করছি তা নয়। মাহফুজ আলমের পোস্ট মানে বাংলাদেশ সরকারের পোস্ট হিসেবেই ধরতে হবে, তার কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো তাদের সমন্বয়ক বা অ্যাডভাইজারের এই যে ফেসবুক পোস্ট 2 ঘন্টার মধ্যেই মাহফুজ আলম ডিলিট করে দেয়, সেই পোস্ট নিয়ে কোনো ধরনের করিডেন্ডাম বা রিমাইন্ডার বা যাকে বলা হয় একেবারে নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার করা, সেরকম কোনো স্ট্যান্ড বাংলাদেশ সরকার করেনি। অর্থাৎ বাংলাদেশ সরকারও কি তার মানে এটাই মনে করছে, এটাই মনোবাঞ্ছা? তার কারণ মাহফুজ আলম নন স্টেট কোনো অ্যাক্টর নয়। মাহফুজ আলম একেবারে সরাসরি সমন্বয়ক বা উপদেষ্টা হিসাবে এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছেন। মাহফুজ আলম 29 বছর বয়স, রামগঞ্জ জেলার ছাত্র নেতা ছিলেন এবং সেখান থেকে আজকে যেভাবে তিনি একেবারে স্টেট প্লেয়ার হিসেবে কাজ করছেন। মাহফুজ আলমের সিদ্ধান্ত মানে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, মাহফুজ আলমের ইচ্ছা মানে বাংলাদেশ সরকারের ইচ্ছা। সুতরাং রাষ্ট্র পুনর্গঠনের যদি কারোর ইচ্ছা থাকে এবং সেটা যদি ভারতের একেবারে সরাসরি বলতে গেলে পশ্চিমবঙ্গকে কাট অফ করে, সেভেন সিস্টারকে কাট অফ করে নতুন ভাবে বাংলাদেশ পুনর্গঠনের যে ইচ্ছা, তিনি বলছেন যে এটা আমাদের পূর্বপুরুষের ইচ্ছা ছিল, সেই ইচ্ছা যদি প্রকাশ করতে হয় তাহলে তো ভারতীয় সেনাকে এবার কথা বলতে হবে।